একটা ভার্সিটি সার্কুলার দিছে আর আমি এটা এক্সপ্লেন করিনি, এটা হইতে পারে বলো? তো আমি যেমন একটা সার্কুলার এট এ গ্লান্স এত ডিপলি এক্সপ্লেন করি, আমার মনে হয় না বাংলাদেশে কেউ এটা এক্সপ্লেন করে, কারণ আমি নিজে সবগুলো ফলো করছি, সব চ্যানেল কেটে কেটে দেখছি। চলো আমি কুমিল্লা ভার্সিটি এট এ গ্লান্স এখানে একটু দিয়ে দিই কি কি হয় না হয়। দেখো এখানে অনেক কিছু ডিটেলসে লেখা আছে এট এ গ্লান্স, তারপর আমি ডিপ সার্কুলারের প্রকাশে যাবো আসলে। ওকে দেখো, ফার্স্ট অফ অল দেখো জিপিএ কন্ডিশন তোমরা সবাই জানো, এসএসসি প্লাস এইচএসসি 3+3 মিনিমাম লাগবে। সায়েন্স কমার্স আর্টস কত ধাপে ধাপে এখানে লিখে দেওয়া আছে। কারা কারা এক্সাম দিতে পারবা? কুমিল্লা ভার্সিটি আবার বলছে এসএসসি 20 হলেও সমস্যা নাই, 20 21 22 এর এইচএসসি 23 24 হলে এক্সাম দিতে পারবা। সেকেন্ড টাইম ইমপ্রুভমেন্ট 100% এলাও, চবির মতো 3 মার্ক কোনোভাবেই কাটা হবে না, একমাত্র বাংলাদেশে চবি 3 মার্ক কাটে সেকেন্ড টাইমারদের জন্য, আর কেউ কিন্তু কখনো কাটে না, তুমি আসলে জানো। তারপর টোটাল সিট কত কবির বি প্লাস সি মিলে টোটাল সিট তুমি দেখতেছো 440 প্লাস 240, তো বুঝতেই পারতেছো তোমার এখানে আসলে 440টা বি ইউনিটের জন্য আর সি ইউনিটের জন্য তোমার 240টা। কোনটার মানবন্টন কত এটাও আমি তোমাকে বলবো, মৌলিক জিকে আছে কিনা কই থেকে পড়বা এটাও তোমাকে বলবো। সো কষ্ট করে কুমিল্লা ইউনিভার্সিটি ডিপ আসলে দেখো। আইন বিভাগে তোমার 50টার মতো সিট আছে, ইংলিশে কমপক্ষে 40% মার্ক লাগবে। এসএসসি বা এইচএসসি তোমার জিপিএ কত ছিল হ্যান্ড ত্যান কোনো রকম শর্ত এখানে নাই। ভর্তি পরীক্ষা 60 মিনিটে হবে, 100 মার্কের উপর, মেরিট মার্ক 0.25 এবং তুমি জিপিএ এর উপর জানো 10 + 10 20 মার্ক, মানে এসএসসি 10 এইচএসসি 10 ইকুয়াল 10 10 20 মার্ক থাকতেছে, মানে 5 পয়েন্টের জন্য তোমার 10 মার্ক। এভাবে তুমি ওই টিকনামে হিসাব করে ফেলো তোমার কত জিপিএ আছে, জাস্ট 2 দিয়ে গুণ দাও, গুণ দিয়ে যেটা আসবে সেটাই তোমার জন্য জিপিএ এর মার্ক। টোটাল এই যে 120 মার্ক, এটার উপর তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। এটা ছিল তোমার এট এ গ্লান্স। এখন আমি এক্সপ্লেনেশনে চলে যাব। দেখো এক ডিপ ডিপ একদম সার্কুলার থেকে একদম ছবি উঠাই রাখছি, হ্যাঁ, মানে যেটা কোনো আসলে বিকল্প বলতে কোনো কিছু নাই। কবে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে, ডেট যত পাল্টাইছিল, আবেদন মানে তুমি আসলে কোন কোন সময় এক্সামটা দিবা, কোথায় কোথায় এক্সামটা দিবা, আবেদনের সত্য হ্যান ত্যান যত যা আছে, হ্যাঁ আমি তোমাকে সব এক এক করে একটু দেখাই দিই। টোটাল সিট কত, মানে খুবই নিয়ে এরপর তোমার জীবনে কোনো ভিডিও দেখতে হবে না, এই একটা ভিডিও তোমার জন্য লাইফ টাইম এনাফ, বুঝছো? মানে অন্তত এই সেশনের জন্য অনেক কিছু আমি স্পয়লার দিয়ে দিচ্ছি। এখন আমার মনে হয় যে এক এক করে প্রথম থেকে কথা বলা শুরু করা উচিত, ঠিক আছে? চলো আমি একদম প্রথমে চলে যাই আমি তোমাকে নিয়ে কথা বলি। এটা হলো তোমার ফুল সার্কুলার 24-25 এর ক্ষেত্রে এট এ গ্লান্স তোমাকে অলরেডি বলে দিছি। এখন ডিপলি এক্সপ্লেনেশন আমি আসলে যাবো, এটা আমাদের ছিল এট এ গ্লান্স, ঠিক আছে? ডিপলি এক্সপ্লেনেশনে তুমি যদি এখানে একটু তাকাও, এখানে একটু খেয়াল করো, তাহলে তোমার জন্য খুব সুবিধা হবে যে কোনটা এক্সাম কবে এবং কোনটা কি ইউনিট, এটা আসলে তোমাকে জানতে হবে। বি ইউনিট হলো তোমার কলা এবং মানবিক যে সমাজ বিজ্ঞান ইউনিট, সেটাকে আমরা আসলে বি ইউনিট বলতেছি, এবং এর মধ্যে কি আছে আইন সাবজেক্ট আছে, মানে আর্টস ইউনিটকে আমরা আসলে বি ইউনিট বলতেছি, ঠিক আছে? সি হলো বিজনেস স্টাডিজ ইউনিট, বাট এই সি ইউনিটে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবা। কোনটা কবে এক্সাম দেখো, পূর্বে নির্ধারিত তারিখে এটা কাটো, নতুন তারিখের দিকে তুমি একটু তাকাও, সুন্দর মতো লিখে দেওয়া আছে যে এখানে তোমার 25 এপ্রিল 2025 25 তারিখে এক্সাম হচ্ছে হলো কুমিল্লা ইউনিভার্সিটি বি ইউনিটে, এবং টাইমও লিখে দিচ্ছে যে দেখো বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। আর যেটা সি ইউনিট মানে বিজনেস স্টাডিজ ইউনিট, সেখানেও সায়েন্স আর্টস কমার্স সবাই এক্সাম দিতে পারবা। এখানে তোমার এক্সামটা দেখো নির্ধারিত টাইম কত, 19 এপ্রিল হচ্ছে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে? এখন কোনটাতে কি কি সাবজেক্ট পাওয়া, এখানে সাবজেক্টের নাম লিখে দেওয়া আছে। আমার মনে হয় তাহলে তোমার একটা স্বচ্ছ ক্লিয়ারিফিকেশন চলে আসছে যে কিসের জন্য তুমি আসলে এক্সাম দিচ্ছ, কোন সাবজেক্ট পাওয়ার জন্য। এবার টাইম এক্স্যাক্টলি যখন উল্লেখ করে ওয়েবসাইটে জানানো দিছে, ওটা দেখো এখানে লেখা আছে বি ইউনিট কত তারিখে এক্সাম, কটা থেকে কয়টা, এটা আবার এখানে মানে উল্লেখ করে ডিটেইলসে লিখে দেওয়া আছে, ঠিক আছে? এবং কারা কারা এক্সাম দিতে পারবে এটা কিন্তু তোমাকে আমি আগেই বলে দিছি, ওকে? আসো আমি একটু নেক্সটের দিকে এক এক করে যাওয়া শুরু করি। জিপিএ কন্ডিশন যেটা তোমাকে আমি অলরেডি এক্সপ্লেন করছি এত সারসংক্ষেপ, যে দেখো তোমার 3+3 যদি 6 থাকে, এবং সায়েন্সের জন্য 7 টোটাল, কমার্সের জন্য 6.5 এবং আর্টসের জন্য 6.00, এটা হলে তুমি আসলে এক্সাম দিতে পারতেছো, কোনো অসুবিধা নাই। কুমিল্লা ইউনিভার্সিটি একটা ভালো সুযোগ করছে সবার জন্য, যেন সবাই এখানে আসলে এক্সাম দিতে পারে। এবার আসো আমাদের 10টা গিফট ক্লাস, যে গিফট ক্লাস করলে তুমি ইংলিশ অন্তত কুমিল্লা ইউনিভার্সিটিতে ফেল করবে না। তারপর আমাদের গাইডলাইন ব্যাচ উইল এন্ড অ্যাডমিশন কেয়ার, যেখানে আসলে দেখো প্রায় 10,000 স্টুডেন্ট যুক্ত আছে। তো এই দুইটা জিনিস তুমি যদি চাও, তোমার দুটো কাজ করতে হবে। নাম্বার 1, যে চ্যানেলের ভিডিওতে দেখতেছো আবির মাহমুদ চ্যানেল, সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওতে লাইক দিতে হবে। সেকেন্ড, আমাদের উইল এন্ড অ্যাডমিশন কেয়ার যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি যদি আমাকে নাম্বারটা দেখো, এই টেলিগ্রাম নাম্বারে একটা স্ক্রিনশট দাও, তাহলে একটা অটোমেশন মেসেজ অনুসারে তোমার কাছে 10টা গিফট ক্লাস প্লাস এই যে আমাদের টেলিগ্রাম গাইডলাইন ব্যাচ, এই গাইডলাইন ব্যাচের লিঙ্কটা চলে যাবে। সেখান থেকে তুমি আসলে এখানে জয়েন হয়ে যেতে পারবে। আমার মনে হয় যে আগামী যত অ্যাডমিশন হবে, আমরা যতদিন আসি প্ল্যাটফর্ম, ততদিন তোমার অন্য কোনো কিছু ফলো করতে হবে না, কারণ তুমি জানো আমি যে ভিডিওটাই বানাই খুব কম্প্যাক্ট বেছে বেছে বানাই, আমি আন্দাজে আসলে কোনো ভিডিও বানাই না, অনেক এক্সপ্লেনেশন নিয়ে বানাই, ঠিক আছে? এবার আসলে টোটাল সিট সংখ্যা কুমিল্লা ইউনিভার্সিটির টোটাল সিট সংখ্যা কত? হ্যাঁ, এখানে সায়েন্স আর্টস কমার্সের সিট ভাগ করে দেওয়া আছে, তুমি তাহলে বুঝতেই পেরেছো। তাও এখন এখানে 0-0 দেওয়া, কোনটা সায়েন্স কোনটা আর্টস কোনটা কমার্স তুমি কি জানো? তুমি তো জানো না। তো তোমার জন্য একটু হেল্প করে দিই, এখান থেকে এগুলো আগের, এটা না, এটা বাদ দাও, বুঝছো? এই যে এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা না। এখান থেকে তুমি একটু দেখা শুরু করো। প্রতিটা সাবজেক্টের সিট ভাগ করা আছে বি ইউনিটে। ভাই দেখো
এখানে সুন্দর মতো লেখা আছে টোটাল সিট কত, টোটাল সিট হলো 440। তো বলো কোনটা কার জন্য, এটা বুঝাইতে হবে। দেখো আর্টস এর জন্য হলো 262, সায়েন্সের জন্য 128, কমার্সের জন্য 50টা সিট এখানে ভাগ করে দেওয়া আছে, তাই না? সিউনিট যেটা বিজনেস স্টাডিজ ইউনিট, যে সাবজেক্ট গুলো আছে 4টা সাবজেক্ট আছে দেখো, এবং কার জন্য সিট সংখ্যা কত, এই যে সায়েন্স, তারপরে এই যে আর্টস, এই যে কমার্স। এখানে কমার্সের জন্য সিট সংখ্যা বেশি থাকবে, এটাই খুব স্বাভাবিক একটা ইস্যু, তাই না? কারণ এখানে তোমার সায়েন্স আছে পোলাপান কম এক্সাম দিবে। এই টোটাল মিলে আমি তোমাকে সিট সংখ্যা বলছিলাম, সবার জন্য সিট ভাগ করা, ইভেন দো লর জন্য পর্যন্ত সিট ভাগ করা আছে। সায়েন্সের জন্য 15টা, তোমার আর্টস এর জন্য তুমি এখানে দেখতে পাচ্ছ যে কত 30টা, এবং কমার্সের জন্য 5টা, টোটাল 50টা সিট, যেটা তোমাকে আমি আসলে বলছিলাম। ওকে, সিট সংখ্যা তাহলে বুঝে গেছো, গুড। এবার তোমার একটু জানা হচ্ছে যে কোটা, মুক্তিযোদ্ধার সন্তান কোটা আছে, সন্তান কোটা থাকবেই, বাবা ডিপ্রাইভড হয়েছে তো সন্তান পেতেই পারে, তাহলে নাতি নাতনি কথা এলাও না, নাতি নাতনি কোটা কিন্তু এখন অনেক ক্ষুদ্র নির্দিষ্ট কথা হ্যান্ড ট্যান, এখান থেকে তুমি একটু কষ্ট করে দেখে নিয়ে, এটা আমি আসলে কথা বাড়াইতে চাচ্ছি না, ঠিক আছে? আরো কি কি কোটা আছে সব এখানে তোমার দেওয়া আছে, কোটার ক্ষেত্রে কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে, যেহেতু সংখ্যালঘু স্টুডেন্ট কোটা ভোগ করতেছে, তো এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, বাদ। ওকে, এবার আবার দেখো কোটার বিভাজন, কোটার জন্য কে কই থেকে কতগুলো সিট পাবে, এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা নিয়ে আমি আসলে কথা বাড়াইতে চাচ্ছি না। ওকে, এখান থেকে আমার আবার কথা বলাটা শুরু হবে, তো এখানে আমি আসলে একটু ব্যাগ আসার চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ব্যাচ প্রমোশন হবে, দেখো কুমির জন্য একটা কম্প্যাক্ট ব্যাচ, যেখানে তুমি জানো কুমিল্লা ইউনিভার্সিটিতে 40 মার্কের কিন্তু মৌলিক জিকে আছে, এই 40 মার্কের মৌলিক জিকে পিডিএফ প্লাস রেকর্ড ক্লাস পাচ্ছ, ইকোনমিক্স, আইসিটি, হ্যান ত্যান যা আছে সব, বাংলা ইংলিশ ফুল রেকর্ডেড প্যাক পাচ্ছ, তারপর 24টা টপিক ওয়াইজ মডেল টেস্ট হচ্ছে, কুমিল্লা ইউনিভার্সিটি প্লাস গুচ্ছ সেম প্রিপারেশন, 19-20 কোনো কিছু নাই। এখানে তোমার অক্সিজেন পিডিএফ পাবা, যে অক্সিজেন পিডিএফ থেকে 15 থেকে 20টা হুবহু কমন পড়বে, আমাদের ছবিতে 26টা কমন পড়ছিল, ছবি ডিতেও কমন পড়ছিল, আমরা এখানে কম করে বললাম 15 থেকে 20টা কমন পড়বে, বেশি করে বললে অনেক হয়, ঠিক আছে? বেশি করে আমি বললাম না, কম করে বললাম, এটাতে তুমি স্যাটিসফাইড থাকো, ঠিক আছে? এই সব মিলে তোমার ব্যাচটা হলো 490 টাকা, আর শুধু এক্সাম ছিল 270 টাকা, তুমি যেটা ভর্তি হতে পারো, ডিসক্রিপশন বক্স দেখে নাও। আমার মনে হয় কুমিল্লা ইউনিভার্সিটি বা গুচ্ছের জন্য যেহেতু লাস্টে তোমাদের পেমেন্ট মানে টাকা অনেক কমে গেছে, মানে অনেক খরচ হয়ে গেছে, এই জন্য এটা আমরা কমাই দিচ্ছি, না এটা আমরা 1500 বা 2000 রাখতাম, ইচ্ছা করে কমাইছি যাতে করে বেশি স্টুডেন্ট এখানে ভ্যাকেন্সি নিতে পারে। রাবির জন্য দেখাই লাভ নেই, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া। তো ভর্তির জন্য যা করতে হবে, তুমি আমাকে এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দাও, মেসেজ দিয়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত জিজ্ঞাসা করো, তোমাকে সবকিছু জানাই দেওয়া হবে। এবার আসলে মার্ক ডিস্ট্রিবিউশন, যেটা দেখার পর তোমার টনক নড়বে, কেন কুবির জন্য এই কোর্সটা সবচেয়ে বেশি জরুরি ছিল। ওকে, তাকাও, যেটা বি ইউনিট, যারা আর্টস এর পোলাপান তাদের জন্য এখানে কি বলা হচ্ছে, ইংলিশে 25 মার্ক, বাংলায় 25 মার্ক, 25-25 50, সাধারণ জ্ঞান হলো 10, কত হলো টোটাল 60 মার্ক, তাই না? এবং মানবিক শাখার বিষয় ভিত্তিক 6টা যে বিষয় ভিত্তিক আছে, কি কি আছে বলতো? ইকোনমিক্স আছে, আইসিটি আছে, লজিক আছে, সোশিওলজি আছে, তারপর কি বলে, হ্যাঁ লজিক, সোশিওলজি, আর দুটো সাবজেক্ট তোমার এক্সট্রা আর কি আছে, ঠিক আছে? এই দুটো এখন তারা কোনটা নেই এটা বলা আসলে একটু টাফ, বাট এই যে টোটাল ব্যাপারগুলো, হ্যাঁ এই যে টোটাল তোমার 6টা মৌলিক জিকে আছে, এই 6টা মৌলিক জিকে সাবজেক্ট থেকে তোমার কত 40 মার্ক আসতেছে, জিকে থেকে 10 মার্ক আসতেছে, তার মানে ট্রান্সফার ট্রাম কার্ডই হলো জিকে, 50 হলো ট্রান্সফার ট্রাম কার্ড, বুঝতে পারছো? 50 মার্ক, যেখানে তোমার ট্রান্স পাইতে লাগবে 100 এর মধ্যে ধরো 55 মার্ক, 50 আসলে তোমার জিকে আছে, সাবজেক্ট ওয়াইজ তারা কোনো 500 দেয় নাই, তাই না? নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে, তার মানে কি জিকে তুমি কি এখন আসলে এই মানবিক শাখার বিষয় ভিত্তিকের জন্য তুমি মানে কি বলবো পুরো একদম 6-12টা বই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়বা? দরকার তো নাই, সবকিছু আছে না। তো আমরা এত কষ্ট করে কম্প্যাক্ট সিরিজ সাজায় তোমার জন্য রাখছি, সুন্দর মতো কয়েকটা পিডিএফ, এন্ড পিডিএফ গুলো তুমি পড়বা, পারলে তুমি প্রিন্টও করে নিতে পারো, তোমার ইচ্ছা, আমরা সেভাবে সাজায় রাখছি, পড়ে ফেলবা, মৌলিক দিকে তোমার কমপ্লিট, 40 মার্কের মধ্যে 35 তোমার কমপ্লিট। পাশাপাশি অক্সিজেন পিডিএফ আছে, বাংলা ইংলিশের জন্য সাজেশন আছে, এক্সাম ব্যাচ আছে, ইম্পর্টেন্ট গাইডলাইন আছে, পরীক্ষার এক্সাম হল টেকনিক আছে, সবকিছু মিলাই তুমি একটা প্রপার গাইডলাইন পাচ্ছ, এন্ড 490 রাখা হয়েছে। কেন? তোমার জন্য হেল্প হয়, যাতে তুমি কষ্ট না পাও, তোমার টাকাটা পে করতে খুব কষ্ট না হয়, এই জন্য এটা আসলে করা হয়েছে, বুঝছো? দেখতে পাচ্ছ, এটা হলো ব্যাপার। সায়েন্সের পোলাপানদের জন্য ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান এটা তো থাকবেই, এবং পাশাপাশি দুটো সাবজেক্ট দেখো, ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে 20-40 মার্কের থাকতেছে, টোটাল 100। এখন সায়েন্সের পোলাপানে এই কোর্স অ্যাড হতে পারে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তোমার নিজে হাতে কমপ্লিট করে নিতে হবে। আমরা যে আর্টস নিয়ে কাজ করি, তো ওটা নিয়ে যদি আমি কিছু দিতে যাই, তাহলে উল্টা আরো তোমার প্রিপারেশন খারাপ করা হবে, তাই ওটা নিয়ে কিছু দিতে চাচ্ছি না। ওকে, যেটা কমার্সের ইউনিট, এখানে দেখো, এখানে সব এটা কার জন্য কি ফিক্স করা হয়েছে, এটা একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমার জন্য আসলে ভালো হচ্ছে। ব্যবসা শিক্ষা যারা, তোমরা তো কমার্সের পোলাপান এটা দেখতেছো না, তো এটা বাদ, আমরা কমার্সে আসলে কাজও করি না, যারা আর্টসের পোলাপান তারা একটু দেখো, ঠিক আছে? আর্টসের পোলাপানদের জন্য কি দিছে, এখানেও কিন্তু সেম ভাই, বাংলা 20 মার্ক, ইংলিশ 20 মার্ক, জিকে এর উপর 60 মার্ক, লিটারালি 50-এ চান্স হয়, 60 মার্ক দিছে জিকে এর উপর ভাই। তাহলে বুঝতেছো কুমিল্লা ইউনিভার্সিটির জিকে পিডিএফ গুলো তোমার কেন এত বেশি ইম্পর্টেন্ট, বা গুচ্ছ তো তুমি জানো মৌলিক জিকে আসে, কেন এত বেশি ইম্পর্টেন্ট, 30 মার্ক জিকে আসে। সো ভাই
প্লিজ যারা এক্সাম দিবা এখনো দ্রুত অ্যাড হয়ে যদি এটা কভার আপ দিতে পারো আমার মনে হয় তোমার জন্য বেস্ট। সায়েন্সের বলবেন যারা এক্সাম দিবা সেম ইংলিশ বাংলা 75 নিজেতে কমপ্লিট করবে। ইংলিশ বাংলা যেটা আছে 20-40 মিনিট সেটা তোমার এখানে কিন্তু আসলে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো মার্ক ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু তুমি দেখে ফেলছো। কুমিল্লা ভার্সিটির এরপর একটা স্যাটিসফাইং যে একটা সার্কুলার এক্সপ্লেনেশন ভিডিও থাকে না, অন্য কোনো ভিডিও তোমার দেখার দরকার নেই, একটা স্যাটিসফাইং ফিল চলে আসে আমি যেভাবে জিনিসটা বানাইছি। ওকে দেখো পাস মার্কের দিকে যদি তাকাও, তারা পাস মার্ক বলছে 33, অন্য ভার্সিটির মধ্যে 40 না বলে 33 পায় দেখা এমন একটা অবস্থা। পাস মার্ক হলো 33, তোমার 60 মিনিট টাইম 100টা এমসিকিউ, ঠিক আছে? 33 তোমার কিন্তু পাস মার্ক থাকতেছে। যে কোনো প্রয়োজন টেলিগ্রাম নাম্বার তো আমার আছে এখানে দেওয়া, আমাকে মেসেজ দিলে তুমি আমার থেকে হেল্প পাবা। ওকে এখন বিস্তারিত কিছু এখানে নির্দেশনা দেওয়া আছে, তাকাও। কোন রকম ক্যালকুলেটর ভাই এলাও না, ব্লুটুথ হ্যান্ড ত্যান এটসেট্রা কোনো কিছু এলাও না, এগুলো বলে দিচ্ছে। এন্ড কত মার্কের কত এক্সাম হবে না কি এগুলো সব বলে দিচ্ছে, এগুলো পরে। এবং দেখো তুমি যখন ভর্তি হতে যাবা, মানে তুমি যখন ভার্সিটিতে চান্স পাবা, চান্স পাওয়ার যখন ভর্তি হতে যাবা তখন তোমার কি কি নিয়ে আসতে হবে সব এখানে বলে দিচ্ছে। আপাতত এগুলো কিছু নিয়ে যেতে হবে না, আপাতত তুমি পরীক্ষা দেওয়ার জন্য কি নিয়ে যাবে, অ্যাডমিট কার্ডের উপর যা যা লেখা আছে তুমি তা নিয়ে যাবা, নিজের অ্যাডমিট কার্ড একটু কষ্ট করে চেক দাও, তাহলে আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না। এখন কুমিল্লা ভার্সিটি ক্র্যাক করার জন্য কি করবা, কুমিল্লা ভার্সিটি ক্র্যাক করার জন্য তোমার একমাত্র জীবনের আলটিমেট সমাধান হলো আমাদের অক্সিজেন ব্যাচের মৌলিক জিকের যে পিডিএফ গুলো, সেই পিডিএফ যেখানে 40 মার্ক তোমার কভার হচ্ছে। এটা আসলে আমি যদি তোমাকে এগুলো সিলেক্টেড টপিক দিই, টাইম যেহেতু কম, আলটিমেট লাভ নাই। তুমি 12টা বই কিনতে গেলেও তো তোমার 3000 টাকার মতো এখন লাগবে, সেখানে কম্প্যাক্ট মিলে পাচ্ছ 490 টাকা। এর চেয়ে বিষয় কি লাগে ভাই, মানে এর চেয়ে বিষয় কোনো কিছু লাগতেছে না তো। এখানে কোনো রিটেন এক্সাম নাই, ভুল করে রিটেন দেখাচ্ছে, কোনো রকম রিটেন এক্সাম নেই, তারা এমসিকিউ রিটেন বলে থাকে। তো এই হলো সব মিলে ব্যাপার। ঢাবি বিসিএস কোশ্চেন ব্যাংক পড়িও। আর আমার মনে হয় এগুলো কোনো কিছু না পড়ে এখন অক্সিজেন ব্যাচে অ্যাড হয়ে তোমার আসলে এগুলো কভার করে ফেলা উচিত, টাইম আসলে কম, এটা ভালো হবে। পিডিএফ গুলো এভাবে জিনিসটা সাজানো আছে, ক্লাস যা লাগে হ্যান ত্যান, এতদিন তো পড়ে আসে একটা ফাইনাল টাস্ক নাও, ঠিক আছে? তুমি পড়ছো, তোমার পড়াশোনাও আছে, তুমি স্টুডেন্ট 1 বছর পড়ছো, আর আমরা মেন্টর নিজে চান্স পাইছি, চান্স পাওয়ার 4.5 বছর ধরে কাজ করতেছি, হাজার হাজার স্টুডেন্ট পাবলিকে চান্স পাইছে, তাহলে তোমার যে এক্সপিরিয়েন্স আমরা অবশ্যই সেটা মানতে হবে। ওকে তাহলে আমি তোমাকে যেটা দিব সেটা তোমার জন্য বেশি কার্যকর মানতে হবে। এখন না মানলে তোমার লস, আমার কি, আমি যা বোঝানোর বুঝাই দিছি। গিফট ক্লাস তো ফ্রিতে দিতে চাইছি, এবং গাইডলাইন ব্যাচে তুমি যদি অ্যাড হইতে চাও এই দুটো জিনিসের জন্য আবির মাহমুদ চ্যানেল প্লাস উইলান অ্যাডমিশন করে এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে যা করতে হবে, এই যে টেলিগ্রাম নাম্বার একটা স্ক্রিনশট দিতে হবে। যখন স্ক্রিনশট দেবো অটোমেশন সেট করা আছে, তুমি জিনিসটা পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রিপশন স্ক্রিনশট দিতে হবে, নাহলে অটোমেশন কাজ করবে না, তখন আবার কিছু বলিও না ভাইয়া কেন কাজ করলো না হ্যান ত্যান। সেগুলো কিন্তু তোমাকে আমি আগেই বলে নিচ্ছি। তো সবকিছু বোঝানো শেষ, এখন ডিসিশন তোমার, তুমি তোমার লাইফের সাথে আসলে কি চাও। আমি আসলে সবকিছুই বলে দিছি। আর আমাদের এই যে আমাদের যে বইটা আছে, এই বইটা আই থিঙ্ক স্টক আউট হয়ে গেছে, সো এই বইটা এখন কিনতে পারবো না বাইরে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাওনি। তাহলে যা করতে হবে, আমাদের যদি অক্সিজেন ব্যাচে ভর্তি হও, এটা সাজেশন অনুযায়ী যে পিডিএফটা আছে এটা তুমি পেয়ে যাবা, এখান থেকে তোমার সবকিছু কভার হয়ে যাবে। একটু মিলে আবির মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। এই যে বইয়ের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, ভাইয়ের জন্য দোয়া রাখবা। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কুমিল্লা নিয়ে আর কি কি ভিডিও লাগবে তুমি আমাকে বলো, আমি এগুলো নিয়ে সর্বোচ্চ সংখ্যক এখন কাজ করবো। রাবি যেহেতু মোটামুটি শেষ, এখন কবি প্লাস গুচ্ছ নিয়ে একটানা রাশ চলবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।